নমস্কার, আমি ট্যারো রিডার, নিউমেরোলজিস্ট, হিলার অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা আপনাদের ইজি সমাধান ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত। যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন যে আজকে এমন একটি প্রার্থনা সম্পর্কে কথা হবে যেটি আপনাদের জীবন কিন্তু পরিবর্তন করতে সক্ষম, বা আমরা বলতে পারি যেটি আপনাদের যে লাইফ এরিয়াগুলোতে, যে জীবনের জায়গাগুলোতে আপনাদের হিলিংয়ের প্রয়োজন সেইগুলোকে হিল করবে, ব্লকেজেস রিমুভ করবে। হো ও পোনোপোনো প্রেয়ার, এই কথাটি, এই প্রেয়ার সম্পর্কে আপনারা নিশ্চয়ই কম বেশি জানেন, এবং যারা জানেন না তারা আজকে তো অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি দেখবেন, তারা অনেক কিছু জানতে পারবেন। আর যারা জানেন তাদের জন্যও আজকে একটা নতুন অ্যাসপেক্টে কিন্তু এই ভিডিওতে কথা হবে। হো ও পোনোপোনো প্রেয়ার, হাওয়াইয়ান প্রেয়ার, তারা এটাকে ইউজ করেন। এই প্রেয়ারটির একটা গুণ হচ্ছে যে আপনি যখন এই প্রেয়ারটিকে করবেন, এই প্রার্থনাটিকে করবেন, তখন আপনি ইনস্ট্যান্ট কিন্তু রিলিফ ফিল করবেন। তৎক্ষণাৎ কিন্তু আপনার ভিতর থেকে একটা শান্তি অনুভব হবে। ডক্টর হিউলেন, তিনি ছিলেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তার এমন জায়গায় পোস্টিং পড়ে যে সেখানে তাকে কিছু ক্রিমিনালস রয়েছে, তাদেরকে মেন্টালি হিল করতে হবে, তাদের মেন্টাল ইলনেসকে দূর করতে হবে, মানসিক যে রোগ তাদের রয়েছে সেটা তাকে সারিয়ে উঠতে হবে। তিনি যখন ওইখানে তার পোস্টিং হয়, তিনি কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট করে বুঝতে পারেন যে আমি এরকম একটি জায়গায় আমার পোস্টিং হলো, তার মানে আমি এমন কিছু আমার জীবনে করেছি বা এমন কিছু ঘটনাকে নিজের জীবনে আকর্ষণ করেছি যার জন্য কিন্তু আজকে আমার এই এমন একটা পজিশনে আমাকে থাকতে হচ্ছে বা এমন একটা জায়গায় আমার পোস্টিং হয়েছে। অর্থাৎ তিনি কিন্তু এটা খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন যে তিনি তার জীবনে যা কিছু করেছেন, যা কিছু তার জীবনে ঘটেছে, তা কখনো না কখনো তিনি তার জীবনে কিন্তু আকর্ষণই করেছেন। অর্থাৎ তিনি তার জীবনের প্রত্যেকটি ঘটনাকে আকর্ষণ করেছেন। এটা কিভাবে হয় সেটা আমি একটু পরে বলছি। তিনি যখন এটা বুঝতে পারলেন তখন তিনি নিজের মনকে বোঝালেন বা তিনি এটা রিয়েলাইজ করলেন যে তার মানে তিনি যদি ভুল করে থাকেন, তিনি এই ঘটনাকে যদি তাঁর জীবনে আকর্ষণ করে থাকেন, তাহলে সেটাকে পরিবর্তন করার দায়িত্বও তার। তিনি এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। তিনি ওখানকার ক্রিমিনাল যারা ছিলেন তাদের প্রত্যেকের রিপোর্ট নিলেন, প্রত্যেকের ফাইল হাতে নিলেন, এবং প্রত্যেক দিন তিনি তাদেরকে এই হো ও পোনোপোনো প্রেয়ারের মাধ্যমে হিল করা শুরু করলেন। তাদের সঙ্গে সাক্ষাৎ না করে কেবল তার ফাইল নিয়েই, তাদের ফাইল রিপোর্ট নিয়েই কিন্তু তিনি এই হিলিং প্রেয়ারটি শুরু করেন, এবং কিছুদিনের মধ্যেই তিনি রেজাল্ট দেখতে পান, তারা কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এটি আপনি গুগলে গেলে সার্চ করলেই পেয়ে যাবেন, তার পুরো হিস্ট্রি দেওয়া আছে এবং এই সাকসেস স্টোরিটিও বর্ণনা করা আছে। আপনারা অবশ্যই গিয়ে সেটি দেখবেন, আপনারাও কিন্তু মোটিভেটেড হবেন। অ্যাকচুয়ালি তিনি যেটা বুঝতে পেরেছেন সেটা হচ্ছে কিন্তু একটা গুরুতত্ত্ব। অর্থাৎ আমরা আমাদের জীবনে যাই, আমাদের জীবনে ঘটেছে সেটা কিন্তু আমরাই আকর্ষণ করেছি, আমরাই আমাদের চিন্তাধারার দ্বারা সেটিকে আকর্ষণ করেছি। কারোর জীবনে যদি মানি ব্লকেজেস থাকে, অর্থ কষ্ট থাকে, তাহলে তার কেন্দ্রবিন্দু সেই নিজেই। কিন্তু এটি অনেকভাবে হয়। কিভাবে হয়? অনেকে প্রচুর অর্থ আকর্ষণ করেন ঠিকই, কিন্তু সেটিকে সঠিকভাবে ব্যয় করেন না। অর্থাৎ তিনি একটু হাতের মুঠোতে টাকাকে ধরে রাখার চেষ্টা করেন, সহজে কাউকে দেবেন না, কেউ চাইলে তাকে দেবেন না, পরিবারের মধ্যে কেউ হয়তো চাইছে তাকে দিচ্ছেন না, একটু নিজের মধ্যে রাখার চেষ্টা করেন। যত আমরা অর্থকে এরকম মুষ্টিবদ্ধ করার চেষ্টা করব, তত কিন্তু সেটা বেরিয়ে যেতে থাকবে, এবং একটা সময় পর তার যে একটা হিউজ পোটেনশিয়াল ছিল মানি অ্যাট্রাকশনের, তার কাছে যে অনেক পরিমাণে অর্থ আসতো, সেটা বন্ধ হতে শুরু করে, বা সেখানে ব্লকেজেস
কিন্তু সৃষ্টি হয়। এটা নাম্বার 1, যেটা অনেক ক্ষেত্রেই দেখা যায়। যারা খুব দিতে তাদের অসুবিধা, বা তারা খুব এত বেশি মানিকে ম্যানেজ করার চেষ্টা করেন, যার ফলে মানি এনার্জি বা মানি ব্লকেজেস কিন্তু সৃষ্টি হয়। অনেকের ক্ষেত্রে অর্থের যে ভাইব্রেশন, মানি রিলেটেড যে ভাইব্রেশন, সেটাই ঠিক নেই। তারা অর্থকে একটা এমন কিছু একটা দেখেন যেটা মহামূল্য কিছু একটা, যে তাদের দ্বারা সেটা আকর্ষণ করা সম্ভব, তারা অর্থকে নিজের জীবনে আনতে পারবেন। এই যে এরকম ধরনের চিন্তা ভাবনা, আমি পারবো, অর্থ আমার কাছে আসবে, এটাও সম্ভব। মানে তার কাছে তারা মানিটাকে একটা এমন অ্যাসপেক্ট হিসেবে দেখতে শুরু করেন, এমনভাবে দেখতে শুরু করেন যে যেন সেটা তার কাছে আসা সম্ভবই নয়, যেন তিনি অর্থকে আকর্ষণ করার যোগ্যই নন। এইভাবে তিনি অনেকেই কিন্তু ভাবতে শুরু করে, বা অনেকের চিন্তাধারার মধ্যে কিন্তু এই জায়গাটা থাকে, যার জন্য অর্থ খুব সহজে তাদের কাছেও কিন্তু আসে না, বা এলেও সেটা খুব ক্ষণস্থায়ী হয়ে যায়। এরকম আরও অনেক কারণ আছে যার জন্য আমাদের কিন্তু মানি ব্লকেজের সৃষ্টি হয়, বা আমরা সহজে অর্থকে আকর্ষণ করতে পারি না। অনেক সময় দেখবেন যে আপনার মাথায় এসেছে, কোনো চিন্তা এসেছে, সেটা আপনি বারবার ভাবছেন, এবং সেই ঘটনাটিই ঘটে গেল। হয়তো আপনি ভাবছেন যে বোধহয় তার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বোধহয় তার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বোধহয় তার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এবং তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তখন আপনি বলবেন আমি বলেছিলাম যে তার অ্যাক্সিডেন্ট হবে। অ্যাকচুয়ালি আপনি বলেছিলেন বলে অ্যাক্সিডেন্টই হয়েছে, এমনটা কিন্তু নয়। মানে আপনি বারবার এটা ভেবেছেন বলেই কিন্তু সেটা সংঘটিত হয়েছে। এবং আপনি আপনার জীবনের প্রিভিয়াস হিস্ট্রি দেখবেন, আগেকার ঘটনা দেখবেন, সেখানেও কিন্তু আপনি দেখতে পাবেন আপনি যা ভেবেছেন আপনার জীবনে তারই রিফ্লেকশন ঘটছে, সেই জিনিসগুলোই আপনি আপনার জীবনে আকর্ষণ করতে পেরেছেন। তো এটাকেই আমরা কাজে লাগাবো, এই পুরো তত্ত্বকেই কাজে লাগাবো, এবং হো ও পুরো প্রেয়ার বা এই প্রার্থনা দ্বারা আমরা কিভাবে আমাদের সম্পর্ককে ঠিক করতে পারি, যে কোনো মানুষের সাথে আমার সম্পর্ককে আমরা কি করে হিল করতে পারি, কি করে সেই জায়গাটা ঠিক করতে পারি, সেই নিয়ে একটা ডিটেল ভিডিও অলরেডি আমি পোস্ট করে রেখেছি। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক আমি দিয়ে রাখবো। আপনারা সেটা অবশ্যই চেক আউট করবেন এবং সেটা করা শুরু করবেন। এবার আসি যে এই হো ও পুনো প্রেয়ারের দ্বারা আমরা কি করে অর্থকে আকর্ষণ করব, বা মানি ব্লকেজেসকে কি করে দূর করব, হেলথ কি করে আমরা ঠিক করব, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই জিনিসগুলোকে কি করে হিল করব, আজকে সেটা নিয়েই কথা হবে। যখন আমরা হো পুনো প্রেয়ার মানি ব্লকেজের জন্য করব, তখন একটা জিনিস আপনারা করতে পারেন, যে আপনারা যে কোনো কারেন্সি নিজের হাতে রাখতে পারেন। আপনারা যে দেশ থেকে এই ভিডিও দেখছেন তারা তাদের কারেন্সি রাখবেন। আমাদের ইন্ডিয়া থেকে যারা দেখছেন তারা যে কোনো 100 টাকা, 10 টাকা, 500 টাকা যে কোনো নোট আপনারা হাতে রাখবেন। এবং এই হো ও পুনো প্রেয়ারে 4টে লাইন আমাদের বলতে হয়। প্রথমে ক্ষমা প্রার্থনা করতে হয়, আই অ্যাম সরি বলতে হয়, আমি ক্ষমা প্রার্থী। তারপর বলতে হয় প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন। তৃতীয়, অনুভব করতে হয় যে যার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করছেন তিনি আপনাকে ক্ষমা করে দিচ্ছেন, তাই আপনি বলছেন ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং চতুর্থ হচ্ছে আপনি তাকে বলছেন আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি। তো যখনই কথা হচ্ছে অর্থের, মানি ব্লকেজেস হচ্ছে, টাকা আটকে যাচ্ছে, আপনার কাছে অর্থ আসছে না, বা বিভিন্নভাবে চেষ্টা করেও আপনি অর্থনৈতিক দিকটাকে ব্যালেন্স করতে পারছেন না, আপনারা তখন এই প্রেয়ারটি করার জন্য হাতে কারেন্সিটাকে রাখলেন, নোটটাকে রাখলেন, এবং তারপর ডান হাত চাপা দেবেন, দিয়ে বলবেন, এই মানিকেই বলবেন, অর্থকে উদ্দেশ্য করে বলবেন, মাতা লক্ষ্মীকে উদ্দেশ্য করে বলবেন, বা আপনি যে এনার্জিকে বিলিভ করেন তাকে উদ্দেশ্য করে বলছেন, মানে মানিকেই, বিশেষত অর্থকেই আপনি বলছেন,
আই অ্যাম সরি, আমি ক্ষমা প্রার্থী। আমার দ্বারা যদি কোনো রকম এমন কোনো এনার্জি গেছে যেটি আপনাকে কষ্ট দিয়েছে বা আপনার ভাইব্রেশনকে খারাপ করেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। অর্থাৎ আপনি বলছেন যে এমন কোনো এনার্জি, এমন কোনো শক্তি আপনি সেন্ড করেছেন, আপনি পাঠিয়েছেন, যার জন্য আপনার জীবনে মানি ভাইব্রেশন তা নষ্ট হয়েছে বা খারাপ হয়েছে, তার জন্য আপনি ক্ষমা প্রার্থী। তারপর আপনি ফিল করছেন যে মানি এনার্জি আপনাকে ক্ষমা করে দিচ্ছেন। তারপর আপনি বলবেন যে প্লিজ ফরগিভ মি, আমায় ক্ষমা করে দিন। তারপর আপনি অনুভব করছেন যে মানি এনার্জি আপনাকে ক্ষমা করে দিচ্ছে, তাই আপনি বলছেন থ্যাংক ইউ, এবং তারপর আপনি বলছেন আই লাভ ইউ। এই 4টি লাইন আপনাকে রিপিট করতে হবে। কতক্ষণ করবেন? 5 মিনিট ধরে করবেন। দিনের যে কোনো সময় যে কোনো পজিশনে বসে আপনারা এই প্রেয়ারটি করতে পারেন, দিনের যে কোনো সময়। কত দিন করবেন এটা ডিপেন্ড করছে আপনাদের উপর। যদি আপনার মনে হয় যে আমার মানি ব্লকেজ অনেক বেশি রয়েছে, আপনাদের একটু বেশি সময় ধরে করতে হবে। যাদের মনে হবে যে অতটা ব্লকেজ নেই, তবে কিছুটা হলেও আছে, তারা অল্প দিনের জন্য বা স্বল্প দিনের জন্য করতে পারেন। 21 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস বা 6 মাস এইভাবে আপনারা করতে পারেন। কিন্তু কোনো টেকনিকই, কোনো প্রেয়ার, কোনোটাই কিন্তু 6 মাসের বেশি করবেন না। তাই ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 6 মাস আর মিনিমাম হচ্ছে 21 দিন। এই দুটো লিমিটের মাঝে আপনারা যতদিন করতে চাইছেন করতে পারেন। এটা কেন মানির দিক। এবার যারা শরীরের দিক থেকে হিলিং চাইছেন, বডিতে কোনো রকম কিছু ঘটেছে, কোনো কিছু ঘটছে যার জন্য আপনি আপনার বডিকে হিল করতে চাইছেন, তখন আপনি কি করবেন? আপনাকে আপনার বডি, আপনার শরীরের কাছে কিন্তু ক্ষমা প্রার্থনা করতে হবে। দেখতে গেলে আমাদের শরীর কিন্তু হেলদি থাকার কথা, সে হেলদি থাকবে বলেই কিন্তু এসেছে, সে সুস্বাস্থ্যই কিন্তু নিয়ে এসেছে এবং সুস্বাস্থ্য হিসেবেই সে থাকতে চায়। কিন্তু আমাদের লাইফস্টাইল, আমাদের বিভিন্ন কারণে কিন্তু আমরাই আমাদের শরীরের প্রতি অত্যাচার করে ফেলি। আমাদের লাইফস্টাইলই কিন্তু আমাদের শরীর খারাপের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আমি আমার বডির কাছে, আমার শরীরের কাছে প্রথমে ক্ষমা প্রার্থনা করব। আমি তাকে আই অ্যাম সরি বা আমি ক্ষমা প্রার্থী বলবো। তারপর আমি বলবো প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন। তারপর আমি বলবো থ্যাংক ইউ, আমি ফিল করছি যে আমার বডি আমাকে ক্ষমা করে দিচ্ছেন, আমি বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং চতুর্থ হচ্ছে আমি আমার বডিকে, আমার শরীরকে বলছি আই লাভ ইউ। এবং আমি মনে মনে এটাই চাইছি, এটাই আমার কামনা যে আমার বডি হিল হচ্ছে, যে শারীরিক অসুবিধা আমি ভোগ করছি সেখান থেকে আমার শরীর, আমার বডি হিল হচ্ছে। একই রকমভাবে আমার যদি কোনো মেন্টাল সমস্যা থাকে, মেন্টালি আমি প্রবলেম ফেস করছি, তার জন্যও আমি করতে পারি। এবার আসছি যাদের অ্যাংজাইটি হয়, ডিপ্রেশন হয় বা কোনো কিছু ঘটনা ঘটে গেছে যার জন্য তারা ভিতর থেকে কষ্ট পাচ্ছেন এবং প্রচুর একটা টাইম কেঁদেছেন, তারা এই প্রার্থনাটা প্রথমে শুরু করবে কিন্তু নিজের জন্য। অর্থাৎ প্রথমে নিজের কাছে, নিজের সোলের কাছে, নিজের আত্মার কাছে ক্ষমা প্রার্থনা করবেন যে আমি এত কেঁদেছি, আমি ডিপ্রেসড থেকেছি, আমার অ্যাংজাইটি হয়েছে, আমার রাগ হয়েছে, যাই ঘটনা ঘটেছে তার জন্য প্রথম কষ্ট কিন্তু আমি আমার আত্মাকেই দিয়েছি। আমার আত্মার মধ্যেই পরমাত্মার বাস এবং সে সর্বদাই পরমানন্দ অবস্থাতে থাকতে চায়, কিন্তু আমি তাকে কষ্ট দিয়েছি। তাই প্রথম ক্ষমাটা আমি তার কাছেই চাইবো এবং চাইছি। এবং তারপর আমি বলবো যে আমায় ক্ষমা করে দিন, প্লিজ ফরগিভ মি। প্রথমে আমি আমার সোল, আমার আত্মার কাছে আই অ্যাম সরি বা আমি ক্ষমা প্রার্থী বলছি। তারপর আমি বলছি প্লিজ ফরগিভ মি, আমায় ক্ষমা করে দিন। এবং তৃতীয় নম্বর স্টেপে আমি এটা ফিল করছি বা আমি এটা অনুভব করছি যে আমার আত্মা, আমার সোল আমাকে ক্ষমা করে দিচ্ছে। তাই আমি বলছি থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং চতুর্থ স্টেপে আমি আমার আত্মাকে বলছি, আমার সোলকে বলছি আই লাভ ইউ।
আমি আপনাকে ভালোবাসি। এটা গেল প্রথম। আমি আমার আত্মাকে, আমার নিজেকে, আমি অ্যাংজাইটি, ডিপ্রেশন, এত কেঁদেছি, এত দুঃখ কষ্ট পেয়েছি, তার জন্য প্রথম কষ্টটা কিন্তু আমি আমার আত্মাকে দিয়েছি। আমি প্রথমে তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তারপর এই 4টে লাইন আমি আবার রিপিট করব ইউনিভার্সের কাছে, যে আমি এই কষ্টগুলো যখন নিজেকে দিয়েছি, নিজের সোলকে দিয়েছি, একই রকমভাবে ইউনিভার্সও কিন্তু সেই সময় কষ্ট পেয়েছেন আমার এই ব্যবহারে। আমি নিজেকে কষ্ট দিয়েছি বলে তিনিও কিন্তু কষ্ট পেয়েছেন। তাই আমি 4টে লাইন ইউনিভার্সের জন্যও রিপিট করব। তাই যাদের অ্যাঙ্গার, অ্যাংজাইটি, ডিপ্রেশন রয়েছে বা নানা রকম মানে নেগেটিভ এনার্জি, যে নেগেটিভ এনার্জিটার জন্য আপনি নিজে অসুবিধা ভোগ করছেন বা হিলিং করতে চাইছেন, তার জন্য প্রথমে আপনাকে নিজের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, নিজের সোলের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, এবং তারপর আপনাকে ইউনিভার্সের কাছে একই রকমভাবে এই 4টে লাইন কিন্তু রিপিট করতে হবে। তাই 3টেই আমি আজকে তুলে ধরলাম। যাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে, মানি ব্লকেজেস রয়েছে, তারা মানি ব্লকেজেস কী করে হিল করবেন, যারা হেলথ নিয়ে সমস্যা ভোগ করছেন তারা হেলথ হিলিং কিভাবে ঘরে বসে করবেন, এবং যারা সেলফ হিলিং মানে নিজের বিভিন্ন ইস্যুসগুলোকে হিল করতে চাইছেন তারা কিভাবে করবেন। লাভ রিলেটেড বা সম্পর্ক রিলেটেড হিলিংয়ের জন্য আলাদা ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। এবার আসি যে আমরা টেকনিক করছি, তার সাথে সাথে এটা কিভাবে ব্যালেন্স করব। তাই যখনই আপনি টেকনিক করতে বসবেন, চেষ্টা করবেন তার আগে হো ও পুনো প্রেয়ারটি করে নেওয়ার। দিনের যে কোনো টাইমে আগে এই প্রেয়ারটি করে নেবেন, তারপর আপনি টেকনিক করতে বসবেন। তারপর আপনার যে টেকনিকটি করার সেটা আপনি করতে পারেন। যদি আপনি পারেন যে আমি হো পুনো প্রেয়ার করলাম, ঠিক তারপরেই টেকনিকটি করতে বসলাম, এটা খুব ভালো রেজাল্ট নিয়ে আসে। এটাও খুব ভালো একটা মানে যদি করতে পারেন, কিন্তু ধরুন এটা সম্ভব হচ্ছে না, তাই আপনি সকালে হো পুনো করলেন, তারপরে রাত্রিবেলায় টেকনিক করলেন, এটাও হবে। মানে এমন নয় যে পরপর করতে না পারলে যে কাজ করবে না টেকনিক, এরকমটা কিন্তু নয়। আপনি যে কোনো টাইম হো পুনো প্রেয়ার করে নিন, তারপর আপনি টেকনিক করুন, কোনো অসুবিধা নেই। তাই যখনই টেকনিকের বিষয় হচ্ছে, তাই আগে কিন্তু প্রেয়ারটি করে নিতে হবে, তারপর আপনি টেকনিকটি করবেন। কতদিন করবেন আশা করি আমি আপনাদের কাছে বোঝাতে পেরেছি। 21 দিন বা 1 মাস বা 2 মাস বা 1.5 মাস বা 2.5 মাস বা 3 মাস বা ম্যাক্স টু ম্যাক্স 6 মাস, তার বেশি কিন্তু নয়। এই ভিডিওটি নিয়ে, এই হো ও পুনো প্রেয়ারটিকে নিয়ে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যারা নিউ, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পার্সোনাল কনসালটেন্সি যারা বুক করাতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন, এবং স্লট 1 বাই 1 সবাইকেই দেওয়া হচ্ছে, তাই একটু পেশেন্স রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।